নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি রমজান স্পেশাল ভাজা পোড়া আরও একটি রেসিপি নিয়ে। আজকের তৈরি করে দেখাবো টমেটোর বড়া কিংবা টমেটোর পকোড়া। তার জন্যে বেশ খানিকটা টমেটোকে শাঁস আর বীজ ফেলে দিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করছি স্বাদ মতন নুন। নুন অ্যাড করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কার কুচি। অ্যাড করছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো না থাকলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে স্বাদ আর গন্ধটা খুবই ভালো হয়। তারপর অ্যাড করছি সিক্রেট উপকরণ অরিগ্যানো বা মিক্স হার্ব। এটি আপনার রান্নাটিকে আরও বহুগুণে স্বাদে এবং গন্ধে বাড়িয়ে তুলবে। তারপর ভালো করে মেখে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এতে টমেটোর জল বেরিয়ে আসবে। তারপর জল শুকনো করার জন্য আমরা অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজির পরিবর্তে আপনারা এখানে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতন বেসন নিয়ে অল্প অল্প করে অ্যাড করব আর মাখবো। মাখতে মাখতে দেখব আমাদের কতটা পরিমাণ বেসন লাগছে। প্রথমেই সবটা দিয়ে দেব না। মাখবো, মেখে মেখে দেখব কতটা পরিমাণ বেসন লাগছে। অল্প অল্প করে মেশাবো আর বেসন অ্যাড করব। মাথায় রাখবেন আমরা কোনো প্রকার জল ব্যবহার করব না। টমেটো থেকে যে রসটা বেরোবে তাতেই আমাদের মিশ্রণটি মাখা হয়ে যাবে। সব টমেটোতে তো আর জলের পরিমাণ সমান থাকে না, তাই পারফেক্টভাবে বেসনের মাপটা বলা যায় না। একটু পাতলা করেই গুলিয়ে আমরা 15 মিনিট মতন রেখে দেব। রেখে দিলে কি হবে যে আমরা সুজি অ্যাড করেছিলাম সেটি ভালো করে জলটি শুষে ফুলে উঠবে। দেখুন, ঢাকনা সরিয়ে দেখবেন বেশ খানিকটা ভারী হয়ে গেছে গোলাটা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম করে বড়ার আকারে যেকোনো শেপ দিয়ে গড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটোর পকোড়া কিংবা টমেটোর বড়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অবশ্য করেই করবেন। আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান এবং পরিবারটিকে তিলে তিলে বড় করে তুলুন। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ইচ্ছে মতন সস কিংবা ডিপের সাথে পরিবেশন করুন আর মজার সাথে এটিকে উপভোগ করুন। আজকের এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। দেখতে থাকুন আর বেল আইকনটিকে অন করতে একদম ভুলবেন না।